कोलकाता के हाजरा के सुजाता सदन में शनिवार को संध्या के समय में इंडियन इंस्टीट्यूट ऑफ मदर एंड चाइल्ड वेलफेयर का 25वां वार्षिक कार्यक्रम हुआ। संसार को हरा भरा करने के उद्देश्य से एक छोटे से पौधे में पानी डालकर एवं दीप जलाकर कार्यक्रम का उद्घाटन किया गया। प्रधान अतिथि आलोक गुहा, विशेष अतिथि डॉक्टर दुलाल मुखोपाध्याय, विशेष अतिथि डॉक्टर विष्णुपदो नंदो, इंस्टीट्यूट के कर्णधार अभेदानंदो पाणिग्राही, संचालक शक्ति शंकर पाणिग्राही, इंस्टीट्यूट के संपादक लीसा बनर्जी, एसके मैती मंच पर थे। इस मौके पर बुक के सभी के द्वारा लिखी गई पुस्तक का विमोचन भी किया गया एवं विक्षित बच्चे बच्चियों को सांस्कृतिक कार्यक्रम पेश कर सबका मन मोह लिया। सभी बच्चे बच्चियों को सर्टिफिकेट एवं स्मृति चिन्ह देकर सम्मानित किया गया। রঙে ছুয়াই বেদায় গেছে ঘরোই জুয়ারে খুঁজে হাত লেগেছে কতারোনা সঙ্গে না হে না হে কতারো মিষ্টির প্যাকেট তুলে দিচ্ছেন চৈতালি পাণিগ্রাহী, মিষ্টির প্যাকেট তুলে দিচ্ছেন। এবার কৃষ্ণা ঘোষ, প্রফেসর নন্দ আমার খুব প্রিয় একজন মানুষ। ঘোষ, তীর্থরাজ ঘোষ, তীর্থরাজ দা নেচেছে না, মানে ভাবা যাচ্ছে না, সত্যি অসাধারণ অসাধারণ করার জন্য প্রত্যেকে তীর্থরাজ প্রত্যেকে ভীষণ প্রত্যেকের মিষ্টির প্যাকেট যাবে, দয়া করে একটু প্লিজ কালেক্ট করে নেবেন প্রত্যেকের। অরিত্রিকা গুপ্তা, এটা হচ্ছে অক্ষত, অক্ষতের পরে অরিত্রিকা গুপ্তা। অরিত্রিকা যা বাজিয়েছে এবং যাওয়ার সময় আমি যখন বললাম আমি তোমাদের থ্যাংক ইউ জানাবো, এর জন্য একটা হাততালি তো হবে নাকি? দিদি কাইন্ডলি একটু যদি দাঁড়ান, চলে আসো বাবা। চিলড্রেন উইথ ডিফারেন্ট অ্যাবিলিটিস এন্ড देयर একটু জোরে হাততালি সবার কাছ থেকে। আদর, এত সুন্দর আমাদের ইভিনিংটা কাটলো। ওদের ট্যালেন্ট, ওদের এক্সপ্রেশনস সবগুলো, নট অনলি ডান্স বাট তবলা ডান্স কমপ্লিমেন্ট। আর আমি বসে আছি, ওই মেয়েটি বলেছে আমাকে গাইবে, গান শোনাবে। আমি বললাম দেখো আমি এত দূর থেকে এসেছি তোমার গান শুনতে, তুমি গাইবে না? তো আমাকে বলেছে গাইবে, রাইট? তুমি গাইবে তো? হ্যাঁ, ফাইন। তো মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার ইনস্টিটিউটকে অনেক 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 কংগ্রাচুলেশনস। 25 বছর ইজ আ লং টাইম, ইটস লাইক এ সিলভার জুবিলি। তো ওই এক একটা বছর যে কোথা দিয়ে কেটে যায় সেটা বোঝাই যায় না, কিন্তু ছোট্ট থেকে হতে হতে যখন বড় হয়, যারা প্রথম থেকে ছিল তারা বোঝে কতটা ডিস্টেন্স আমরা ট্রাভেল করেছি, কিন্তু যারা লেট জয়েন করে তারা বোঝে না প্রথম দিকে কত স্ট্রাগল, কত অসুবিধে, কত চ্যালেঞ্জেস আর কত ব্যারিয়ার্সের মধ্যে থেকে তোমরা সবাই নিশ্চয়ই গেছো। ইনস্টিটিউশন আমি আরেকবার এসেছিলাম আরেকটা অনুষ্ঠানে, সেখানে আমি একটা অনুষ্ঠান দেখেছিলাম, একটি মেয়ে সে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে, এরকমই ছেলে মেয়েদের মধ্যে একটি মেয়ে, তার অনুষ্ঠান দেখেছিলাম। আমি একেবারে সত্যি কথা বলতে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমার মনে হচ্ছিল নিউটনের সেই কথাটা, I'm gathering pebbles near the seashore while the boundless ocean of truth
লাইজ আনডিসকভার্ড বিফোর মি। এরকম কত ট্রুথ আমাদের কাছে অজানা রয়ে গেছে, আমরা জানি না, ঘাটে পথে ইত্যাদি ইত্যাদি। আমি একটা ওই দেখছিলাম, হোয়াটসঅ্যাপ দেখছিলাম, একজন পথে বিক্রি করছে লোক, সে হাত দিয়ে রং করছে, আঙুল দিয়ে 4টে রং দিয়ে রং করছে, রং করে একটা সাংঘাতিক দৃশ্য এঁকেছে। এটা প্রতিভা, এরকম প্রতিভা ছড়িয়ে আছে সব জায়গায়। অভেদানন্দ আমাকে বলেছিল, স্যার আপনি একটা লেখা দেবেন। আমি অভেদানন্দকে তো না বলতে পারি না, আমি বলি পানি, যেটা বললাম। অভেদানন্দকে না বলতে পারি না, বলছিলাম হ্যাঁ দেবো। ইতিমধ্যে হয়েছে কি, আমি পড়ে গিয়ে আমার হাত ভেঙে গেছে, এই ডান হাতের এই জায়গাটা। তারপরে অপারেশন হয়েছে, প্লেট বসানো হয়েছে, নার্সিংহোমে ভর্তি হয়েছি, আর অভেদানন্দ চেয়েই চলেছে লেখাটা। আমি ওকে বলিনি যে আমার হাত ভেঙেছে, আমি তোমাকে যখন বলেছি দেবো দেবো। হাতটা যখন এই কেটে টেটে দিল, তখন কোনো মতে কম্পিউটারটা ধরতে পারি, করে মোটামুটি একটা লেখা অভেদানন্দকে আমি দিয়েছি, আমার কথা রাখতে পেরেছি। তখন আমি দেখেছিলাম আপনি তখন ডিরেক্টর, আমি তখন এনআইএমএইচের ছাত্র, এনআইএমএইচ কলকাতা রিজিওনাল সেন্টার, এবং ওখানে গিয়েছিলাম, তখন আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডক্টর প্রফেসর দুলাল মুখোপাধ্যায়। দুলাল স্যার তো প্রত্যক্ষভাবে আমার শিক্ষক না হলেও আমি ওনাকে আমার শিক্ষক বলেই মনে করি, এবং বিভিন্ন ক্ষেত্রে ওনার কাছ থেকে প্রচুর শেখার সুযোগ আমার জীবনে হয়েছে। আমার যিনি অধ্যাপক, আমার গুরু অধ্যাপক সনৎ কুমার ঘোষ, তিনি এবং স্যার তারা কলিগ থেকেছেন, দীর্ঘ সময় একই সঙ্গে কাজ করেছেন, এবং একটু সময়ের হেরফেরে দুজনেই অবসর গ্রহণ করেছেন কর্মক্ষেত্র থেকে। দুজনেই গবেষক হিসাবে, শিক্ষক হিসাবে যথেষ্ট সুনাম অর্জন করেছেন, এবং তার থেকেও বড় কথা আজকের দিনে যেটা বলতেই হয়, দুজনেই, একটু আগে স্যারকে আমি বলেছিলাম যে চারিত্রিক দক্ষতার ক্ষেত্রে দুজনেই কিন্তু সম্মানের চূড়ান্ত জায়গাতে আজও পর্যন্ত রয়ে গেছেন। অভেদানন্দ পাণিগ্রাহীর সঙ্গে যতদূর মনে পড়ছে, আমি হিসাব করার চেষ্টা করছিলাম, বোধহয় 2003 কিংবা 4-এ ওর সঙ্গে আমার প্রথম দেখা, প্রথম পরিচয়। সেই 4কে ধরলে 20 বছর এখনো পর্যন্ত এই সম্পর্ক আমাদের মধ্যে থেকে গেছে, এবং তখন থেকেই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাদার অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ারের সঙ্গে আমাকে যুক্ত করেছে। যদিও আমি ঘুমন্ত মেম্বার, অধিকাংশ নন গভর্নমেন্ট অর্গানাইজেশনেই আমি ঘুমন্ত মেম্বার হিসাবেই প্রায় কাজ করি, কারণ আমার ইন্টারেস্ট যত বেশি একাডেমিক ক্ষেত্রে, ততটা কম ইন্টারেস্ট নন একাডেমিক ক্ষেত্রে। আমি কাজ করে উঠতে পারি না নন একাডেমিক ক্ষেত্রগুলিতে। 25 বছর থ্যাংক ইউ সো মাচ। আমরা এগিয়ে যাই, বইগুলো ডিস্ট্রিবিউট করে দিই আমরা। আমাদের মধ্যে অনেকেই এই গ্রন্থতে, হ্যাঁ এই গ্রন্থতে যারা লিখেছেন 3 জুলাই। থ্যাংক ইউ সো মাচ। পারমিতা মণ্ডল, আচ্ছা গাছটা সরিয়ে দিন তো, গাছটার জন্য উঠতে অসুবিধা হচ্ছে। এরপরে হচ্ছে পারমিতা মণ্ডল এসে গেছে। পারমিতাটা প্রভাসদাকে দিয়ে দাও। সোমা দেবনাথ সাহা। আজ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাদার অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ারে 25 বছর পূর্তি হলো। এই 25 বছর পূর্তি উৎসব উপলক্ষে মাদার অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার তারা বহু বছর ধরে ডিসেবল বাচ্চাদেরকে নিয়ে কাজ করেছে। সেই সমস্ত ডিসেবল বাচ্চারা এখানে বিভিন্ন রকমের প্রোগ্রামে অংশগ্রহণ করেছে, তারা নাচ গান ইত্যাদি দেখিয়েছে। এছাড়াও 25 বছর উপলক্ষে একটা রিসার্চ বেস বই প্রকাশিত হলো, যে বইতে সারা ভারত থেকে বিভিন্ন গবেষক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা এই বইতে তাদের লেখা দিয়েছেন। এটি রিসার্চ বেসড ইনক্লুসিভ এডুকেশন, স্পেশাল এডুকেশন নিয়ে এই বইটি পাবলিশ হয়েছে, এটি করা হয়েছে। এবং একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যারা দক্ষতা অর্জন করেছেন তাদের প্রত্যেককে সম্মানিত করা হয়েছে। এবং এইখানেই আমরা শেষ করছি না, আমরা আশা করছি 25 বছরে সারা বছরটা জুড়ে আমরা আরও বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকব।
স্যার, একটা ইনস্টিটিউটকে 25 বছর চালানো কম কথা নয়, সেখানে এই ইনস্টিটিউটটাকে চালানোর জন্য সাধারণ মানুষের কাছে আপনারা কী আহ্বান জানাবেন? আমরা সাধারণ মানুষকে বলবো যে আর্থিক সুযোগের থেকে বড় কথা আপনারা আমাদের কাছে এগিয়ে আসুন। আমরা ডিসেবলড বাচ্চাদের জন্য কাজ করছি, আমরা দরিদ্র যারা বঞ্চিত, শোষিত, নির্যাতিত তাদের জন্য কাজ করছি, যারা যে কোনো কারণে মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন তাদেরকে কাউন্সেলিং দিচ্ছি। আপনারা আসুন, আমাদের সার্ভিসটা গ্রহণ করুন আমাদের কাছে, আমরা এটাই বড় করে আপনাদের কাছে বলছি। আর বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেদের যে মা বাবার কাছে আপনাদের কি আছে? বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের মা বাবাদের জন্য বলবো যে এখন আর পিছিয়ে পড়ার সময় নয়, এখন আর সিম্প্যাথি বা সহানুভূতি নয়, এখন এমপ্যাথি বা সহমর্মিতার সময়। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার বিভিন্ন রকমের ব্যবস্থা করেছে। আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাদার অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার আমরাও আমাদের মতো করে চেষ্টা করছি। গত 25 বছর ধরে এই চেষ্টা আমরা চালিয়ে গেছি। আপনারা এগিয়ে আসুন, আপনাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে, গান বাজনা করতে পারে, ছবি আঁকতে পারে, খেলাধুলা করতে পারে। এবং কেন্দ্রীয় সরকার ডিসেবলড বাচ্চাদের জন্য চাকুরির ক্ষেত্রে 5% রিজার্ভেশন দিয়েছে। সুতরাং যদি ডিসেবলড ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে তাহলে কর্মক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা পর্যন্ত রয়েছে। দাদা, আজকে আপনাদের ইনস্টিটিউটের 25 বছর, আর এই 25 বছর পূর্তিকে উপলক্ষ করে আমরা দেখতে পেলাম যে স্পেশাল চাইল্ডদের নিয়ে আপনাদের কাজ, তাদের নানা রকম পারফরমেন্সের মধ্য দিয়ে 25 বছর উদ্যাপন আপনারা করছেন, কি বলবেন? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাদার অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম, স্বাগতম। অ্যাকচুয়ালি আমরা শুরু করেছিলাম এদের নিয়েই আমাদের কাজ, এদের নিয়ে আমাদের একটা সময় স্কুল ছিল, স্কুল চলেছে। আমরা যখন কোভিড-19 চলেছে তখন এদের ফ্যামিলিদেরকে অনেক রকমভাবে আমরা সাহায্য করার চেষ্টা করেছি। তার পরবর্তীকালে আজকে স্কুল নেই ঠিকই, কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি এদেরকে দেখি এবং আমরা বিভিন্ন জায়গায় কমিউনিটি বেস্ট রিহ্যাবিলিটেশন করার চেষ্টা করি। আমরা যারা এখানকার সদস্য, আমরা প্রত্যেকেই বিভিন্ন জায়গায় আমাদের কাজকর্মে যুক্ত। যেমন আমি নিজে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে রয়েছি, কিন্তু বাকি টাইমটা আমি চেষ্টা করি এদের পেছনে কাটাতে, কারণ এটা একটা আমাদের সকলের কাছে ভালো লাগা। আজকে নিশ্চয়ই সেই পারফরমেন্স দেখে বুঝতে পারছেন যে চ্যালেঞ্জ টু ট্যালেন্ট, এদের মধ্যে যে ট্যালেন্টটা রয়েছে সেটা আমরা বহিঃপ্রকাশ করার চেষ্টা করছি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম বিভিন্ন গবেষকদের নিয়ে একটা গবেষণা পত্রিকাও আপনারা বার করলেন, সেটা নিয়ে কি বলবেন? এটা সত্যি আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা। আমাদের ইনস্টিটিউটে বহু বই প্রকাশিত হয়েছে, তার একটা ডিসপ্লে এখানে করা আছে। তো এই প্রথম আমরা একটা রিসার্চ এডিটেড ভলিউম বার করলাম, যার এডিটার আমি নিজে এবং আমার গুরুদেব প্রফেসর ডক্টর বিষ্ণুপদ নন্দ। তো এই দুজনে মিলে আমরা এডিটেড ভলিউম বার করলাম, যেটা ইনক্লুসিভ এডুকেশনের উপরে। আমরা চাই এটা স্প্রেড করুক, সকলের কাছে পৌঁছাক, সকলে পড়াশুনো করলেই এই বইটি সমৃদ্ধ হবে বলে আমার ধারণা। এছাড়াও আরেকটি বইয়ের প্রকাশ আজকে ঘটালো, যেটা 25 বছরের আপনাদের ইতিহাসটা আপনারা তুলে ধরেছেন, সে সম্পর্কে কি বলবেন? সেটাও তাই, আমরা 25 বছর ধরে কি কাজ করেছি সেটা নিয়ে আমাদের বইটার মধ্যে লেখা। এছাড়া বিভিন্ন অথারের বই রয়েছে, বিভিন্ন লেখক রয়েছে, তাদেরকে আমরা আজকে সংবর্ধনা দিয়েছি, সাহিত্যরত্ন পুরস্কারে দিয়েছি তাদেরকে আমরা। এইভাবে আমাদের পথ চলা চলছে, আগামী দিন চলবে, এটাই আমাদের ইচ্ছে। বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের বাবা মায়েদের প্রতি আপনাদের কি বক্তব্য? বাবা মায়েদের প্রতি একটি কথা বলবো যে আপনারা একটু সুযোগ দিন, একটু সময় দিন, কোয়ালিটেটিভ টাইম দিন, কোয়ান্টিটেটিভ নয়, তাহলেই দেখবেন আগামী দিনে ওর প্রতিভা বিচ্ছুরিত হবেই হবে। আচ্ছা, একটা বিষয় দেখা যায়, সেটা হচ্ছে গিয়ে সাধারণ যারা ছেলেমেয়ে আছেন তাদের প্রতি যে মানসিকতা সাধারণ মানুষের, এবং যারা স্পেশাল চাইল্ড আছে এখন অনেকটা এগিয়েছে সেই মানসিকতার দিক দিয়ে, কিন্তু এখনও পর্যন্ত সেই ভেদভাব করা, সেই প্রভেদ করাটা কিন্তু চলছেই। তো আগামী দিনে আর কতটা মানুষের ক্ষেত্রে এই সচেতনতাটা আসার দরকার বলে আপনি মনে করেন? আমার তো মনে হয় আরও অনেক সচেতনতা দরকার, কারণ এই ফিল্ডে আমার নাই করে প্রায় 26-27 বছর ধরে কাজ করছি। আমরা প্রথম যখন শুরু করেছিলাম লোকের তাড়া খেয়েছিলাম, তো আজকে সেটা মানুষ ডাকে বসে জানতে চায়। এবং সবচেয়ে যেটা আনন্দের বিষয় আমি আজকে খুব ফিল করি যে ছোট বাচ্চা, মানে ধরুন তার বয়স হতে 3 বছর 3.5 বছর, সেই বাবা মারা এখন অ্যাওয়্যার, যেটা একটা সময় আমরা খুঁজে পাচ্ছিলাম না। অনেক বড় বয়সে বাচ্চাদেরকে পাচ্ছিলাম যাদেরকে আমরা কিছু করতে পারতাম না, কিন্তু সেই জন্যে আরও অ্যাওয়ারনেস দরকার, আরও কথা বলতে হবে মানুষের মধ্যে, যাতে আরও প্রবণতা বাড়ে এদের প্রতি টুয়ার্ডস ইনক্লুশন। আমি একটাই কথা সমস্ত লেকচারগুলোতে বলি যে একটি ইনক্লুশন প্রদীপ জ্বালুন, আর জ্ঞান না হলে অ্যাটিটিউড ডেভেলপ করে না। আর সেই প্রদীপটাকে নিতে দেবেন না কখনো, সেই প্রদীপ থেকেই আগামী দিনে অসংখ্য প্রদীপ জ্বলবে। সেদিন সকল মানুষ বলবে তোমরা আমাদেরই একজন আর আমি তোমাদেরই একজন। আচ্ছা, 25 বছর হলো এবং আরও অনেকটা পথ
বাকি কি মাথায় আপনার প্ল্যান রয়েছে? আমাদের অনেকটাই প্ল্যান রয়েছে। আমরা সুন্দরবন এলাকায় তেমন ভালো কাজ হচ্ছে না স্পেশাল এডুকেশন বা কাউন্সেলিং ইত্যাদি নিয়ে, তো সেই এলাকাটাতে আমাদের পরবর্তীকালে টাচ করার ইচ্ছে রয়েছে। দেখা যাক যদি সেরকম কোনো প্রজেক্ট আমরা পাই। অ্যাকচুয়ালি আমরা কোনো গভর্নমেন্ট ফান্ড পাই না, আমরা যা করি সব নিজেরা করি, মানে নিজেরা বন্ধুরা মিলে কিছু সাহায্য করে। এই অনুষ্ঠানটাও তাই কিন্তু হয়েছে, সেভাবেই আমরা এগোই। আমরা আসলে পৌঁছতে পারিনি, গভর্নমেন্টদের কাছে পৌঁছতে পারিনি, তার একটা মূল কারণ আমরা সকলেই খুব ব্যস্ত মানুষ, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। তার সেখান থেকে টাইম বার করে আমরা এদের কাজ করার চেষ্টা করি, নিজেদের চেষ্টায় দেখা যাক কতদূর যাওয়া যায়। তবে সবার মুখে কিন্তু আপনার নাম বিভিন্নভাবে আপনাকে ডাকছে, পানি বাবু এবং বিভিন্ন রকমভাবে, এবং এইটা কিন্তু আপনার বড় পাওয়া, এটা নিয়ে কি বলবেন? এটা সত্যি আমার কাছে একটা বিরাট বড় পাওনা। এত মানুষ আমাকে ভালোবাসেন, এটা আমার কাছে সত্যি সত্যি বিরাট বড় পাওনা। আমি চাই তাদের কাছে পৌঁছে যেতে। আমি সবসময় বলি আমি তোমাদেরই একজন, আমি দূরের কোনো মানুষ। ধন্যবাদ।